এইখানে একটা খবর, আন্তর্জাতিক খবর। বাংলাদেশের মানুষ তো এখন আর ওই আন্তর্জাতিক খবর টবর নিয়ে বেশি চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছে না, কারণ বাংলাদেশের মধ্যেই প্রতিনিয়তই এত খবর তৈরি হচ্ছে। তো এইগুলো নিয়েই তারা ব্যস্ত। এখন ওই আন্তর্জাতিক অঙ্গনে কোথায় কী হচ্ছে এইগুলো নিয়ে টাইম ব্যয় করার মতো টাইম তাদের নাই। কিন্তু আমাকে তো খালি বাংলাদেশ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে তো একটু আন্তর্জাতিক অঙ্গন একটু খুঁজে টুজে দেখতে হবে। তো দেখতে গিয়ে একটা খবর আমার নজরে পড়লো। খবরের শিরোনাম হচ্ছে, শেষ বিমানটি ধ্বংস করে ইয়েমেনি হজ যাত্রীদের কান্নায় ভাসালো ইসরায়েল। আচ্ছা, এটাই তো আমার কাছে যথেষ্ট বিস্ময়কর মনে হচ্ছে, কারণ এই ইয়েমেন দেশটা গত বেশ কিছু বছর ধরে এখানে গৃহযুদ্ধ চলছে না। এখানে হুতিরা দখল করে নিয়েছে বিশাল অঞ্চল, একেবারে ইয়েমেনের যে সানা এগুলো দখল করছে, এবং সেখানে তো প্রতিনিয়ত যুদ্ধ বিগ্রহ এগুলো চলছে। চলতে চলতে তারপরে যে মাঝে মাঝে শুনি যে আমেরিকান যে নেভি থেকে, অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ারের ওখান থেকে প্রতিনিয়ত বিমান হামলা হয়, বিমান বন্দরে হামলা করে, সমুদ্র বন্দরে হামলা করে, এগুলো করে তাদের জ্বালানি ডিপো উড়িয়ে দিয়েছে, অমুক করছে সমুক করছে। প্রতিনিয়ত এই ধরনের খবর তো আমরা শুনি, এবং এই ধরনের খবর যে শুনি তারও কারণ আছে। কারণ হচ্ছে যে লোহিত সাগরের পাশেই তো ইয়েমেন, তাই না? তো কথা নাই বার্তা নাই, ইয়েমেনি যে হুতি যোদ্ধারা তারা কি মিসাইল মারে ওই লোহিত সাগরের ওই বাণিজ্যিক জাহাজের ওপর। আবার ওই অঞ্চল দিয়ে প্রতিনিয়ত বিপুল পরিমাণে বাণিজ্যিক জাহাজ কিন্তু চলাচল করে। এখন আমেরিকান বা ইসরায়েলি এই ধরনের কিছু কিছু দেশ আছে যাদের যাদের জাহাজ, পণ্যবাহী জাহাজ ওই অঞ্চলে গেলে ওরা ড্রোন মারে, মিসাইল মারে, এগুলো মারে। তো এইগুলো তখন কাহাতাকা সহ্য করবে? আমেরিকা সহ্য করবে বা ইসরায়েল সহ্য করবে? না, তা তো করবে না। তো সুতরাং এইটার প্রতিশোধ স্বরূপ তারা গিয়ে একেবারে বোমা মেরে তামা করে ফেলছে, তাই না? তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে এই মতো অবস্থায় ইয়েমেনের যে এখনও ওই যে এয়ারলাইন্স আছে এবং তার যে বিমান আছে, এইটাই আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছিল। এখন এই যে খবরে দেখা যাচ্ছে যে শেষ বিমানটিও ধ্বংস করে দিল। তার মানে বলা হচ্ছে যে ইয়েমেনের যে এয়ারলাইন্স ছিল, এখানে এটা সরকারি না বেসরকারি কে জানে, বাট অন্যান্য বিমান ধ্বংস হয়ে সবে ধন নীলমণি একটাই ছিল। এবং যে বিমানে করে এই বছর হজ যাত্রীরা, মানে যারা নাকি হজ করবে ইয়েমেন থেকে, তারা হজে যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছিল। তো এখন ইসরায়েল তো বেরসিকের মতো এসে বোমা মেরে সেই বিমানটাকে কি ধ্বংস করে দিয়েছে। তো এই জন্যে এই ইয়েমেনের মুমিন মুসলমানরা কান্নায় ভেঙে পড়ছে। এটা তো ভয়ঙ্কর অবস্থা, তাই না? অনেকে হয়তো বলবে যে এটা তো ইসরায়েল খুবই খারাপ কাজ করেছে, হ্যান করেছে ত্যান করেছে, বলবে, আমি জানি। কিন্তু আপনারা কি এটা দেখেন নাই যে এই ইয়েমেন এই ইসরায়েল থেকে অনেক দূরে, ইরান থেকে নিয়ে আসা যে বিভিন্ন ধরনের যে মিসাইল আছে, এমনকি তার মধ্যে নাকি সুপারসনিক মিসাইলও আছে। প্রতিনিয়ত এই হুতিরা কিন্তু এই ইয়েমেন থেকে সেই মিসাইল এই ইসরায়েলের দিকে তাক করে মারে, একেবারে প্রতিনিয়ত। তাদের বক্তব্য হলো যে তারা কি করবে, ওই যে গাজায় যে হামলা চালাচ্ছে ওই যে ইসরায়েল, তার প্রতিশোধ স্বরূপ। এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? এই হুতিরা কিন্তু শিয়া, এই শিয়াদেরকে কিন্তু সুন্নিরা মুসলমান হিসেবে গণ্য করে না। আর ওই যে গাজায় যে ফিলিস্তিন আছে না, তারা কিন্তু সুন্নি। এখন গাজার এই সুন্নি মুসলমান যারা, মানে ফিলিস্তিন, তাদের উপরে যে আবার ইসরায়েল এমনি আক্রমণ করে এই যে তামা করেছে, তাও তো না। যদিও এখন মুমিন মুসলমান কমপ্লিটলি এগুলো ভুলে গেছে যে ওই 2023 সালের 7 অক্টোবর যে হঠাৎ করে এই যে ফিলিস্তিনিরা, যাদেরকে নাকি বলা হয় হামাস, তারা কথা নাই বার্তা নেই একদিন ভোরবেলায় ওই যে 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের ওপরে ঝাঁপিয়ে পড়ে 1200 মানুষকে একেবারে কচুকাটা করলো, তাই না? তো এইটা করার পরে ইসরায়েল কি করতে পারতো আমি জানি না, মুমিন মুসলমানরা কি উত্তর দিবে। বাট যে কোনো দেশের ক্ষেত্রে তারা কি করবে? তারা তো আত্মরক্ষার অধিকার তাদের আছে, তাই না? তাদের দেশে হঠাৎ করে আক্রমণ করে অতর্কিতে 1200 মানুষকে কচুকাটা করলো, আর তারা বসে বসে কি আঙ্গুল চুড়বে? এবং একই সঙ্গে 250 জিম্মি তারা নিয়ে গেল। 250 জিম্মি তারা নিয়ে গেল কোথায়? 250 জিম্মি তারা নিয়ে গেল যে গাজায়।
এবং নিয়ে তাদেরকে টানেলের মধ্যে লুকিয়ে টুকিয়ে রাখলো আর কি। আর ওই যে হামাস তারাও ওই গর্তের মধ্যে লুকালো। তাহলে এখানে ইসরায়েল কী করবে বলেন? হামাস চিন্তা করছিল যে ওই 250 যে পণবন্দিকে নিয়ে গেল না, ওই জন্য মনে হয় যে ইসরায়েল সর্বাত্মক হামলা চালাবে না, কিন্তু বিষয়টা তো আসলে তা না। ইসরায়েল কিন্তু সর্বাত্মক হামলা চালিয়ে এ পর্যন্ত 53-54 হাজার নাকি ফিলিস্তিনি মেরে ফেলছে। আর টোটাল গাজাতে যত ঘরবাড়ি ছিল তার মোর দ্যান 90% ঘরবাড়ি নাকি একেবারে মানে বোমা মেরে মাটির সাথে মিশায় ফেলছে। এখনও সেখানকার লোকজন কিন্তু অনেকটা দুর্ভিক্ষের মধ্যে আছে, খাদ্য খাবার পায় না। তো এই হুতিরা তাদের সমর্থনে চিন্তা করে দেখেন, যে সুন্নিরা শিয়াদেরকে মুসলমান হিসাবেই গণ্য করে না, অথচ সেই হুতি শিয়ারা তারা কিন্তু ঠিকই আবার ওই সুন্নিদের ওপরে ইসরায়েল বোমা টোমা মারছে এই অভিযোগে তারা প্রতিনিয়ত ইসরায়েলের উপরে বোমা টোমা মারে। বোমা না, মিসাইল মারে। ওদের তো বোমা মারবে কী করে, ওদের তো বিমান নাই। এবং নট অনলি দ্যাট, সবচেয়ে ভয়ঙ্কর কাজ করে যে লোহিত সাগর দিয়ে যাওয়া যে বাণিজ্যিক জাহাজগুলো আছে তার উপরেও ওই যে ড্রোন মারে, মিসাইল মারে, ওই যে ইরান থেকে আনা, তাই না? তো এই মতো অবস্থায় ইসরায়েলের কি মানে করা উচিত? তারা কি চুপচাপ বসে থাকবে? না, তারা তো এসে ইয়েমেনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাঁটিতে গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা কি বোমা মারবে, তাই না? এবং সেটাই মারছে। সেই সাথে আছে আবার ওই যে আমেরিকা। তো সর্বশেষ যে ঘটনা ঘটছে তাতে এই যে ইয়েমেনের যে এয়ারলাইন্সের যে একটা সবে ধন নীলমণি একটা অবশিষ্ট ছিল, যাতে করে নাকি ওই এখন তো হজ মৌসুম, ইয়েমেনের কিছু লোকজন যে হজ করার জন্য রেডি হচ্ছিল, তো সেই বিমানটাকে একেবারে কি মানে ইয়ে করছে, একে ডিস্ট্রয় করে ফেলছে, বোমা মেরে ধ্বংস করে ফেলছে। আমার বক্তব্য হচ্ছে এটা তো আসলে আল্লাহর আরশ কেঁপে ওঠার কথা, কারণ আল্লাহর সকাশে যাওয়ার জন্য ইয়েমেনিরা রেডি হচ্ছিল, তাই না? তো এখন সেই বিমানকে যদি ইহুদিরা মেরে ফেলে, মানে ইসরায়েল মানে ইহুদি, তারা যদি সেই বিমানটাকে ধ্বংস করে ফেলে, তাহলে এখানে আল্লাহর আরশ কেঁপে ওঠার কথা না? আমার তো মনে হয় তাই। তো আল্লাহর আরশ কেঁপে ওঠার প্রেক্ষিতে এখন ইসরায়েলের উপর কি কোনো গজব নেমে আসবে কিনা আমি ঠিক বুঝছি না। আর যদি না আসে তাহলে তো বুঝতে হবে যে আসলে আল্লাহর অস্তিত্ব নিয়েই কিন্তু মানে টানাটানি পড়বে। মানে নাস্তিকরা যেমন বলবে যে আল্লাহ থাকলে সে না ইয়েমেনিদেরকে রক্ষা করবে, তাই না? বিষয়টা অনেকটা এরকম না? তো আমি জানি এত কিছুর পরও আবার মমিন মুসলমানরা বলবে না না না, এটা হলো মমিন মুসলমানদের উপর একটা পরীক্ষা। তার মানে এইভাবে মারতে 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 একেবারে শেষটা পর্যন্ত মেরে ফেললেও ওই শেষ যে মারা যাবে সে হয়তো বলতে থাকবে এটাও আল্লাহর পরীক্ষা। আর নাস্তিকরা বলবে এই আল্লাহর অস্তিত্বই তো নাই, তো এইগুলো তোদের রক্ষা করবে কি করে? এখন আমি ঠিক জানি না কোন যুক্তি সঠিক যুক্তিসঙ্গত, মানে কোন পয়েন্টটা সঠিক যুক্তিসঙ্গত, এটা নাস্তিক আর ওই মানে মুমিন মুসলমানরাই নির্ধারণ করবে। আমি জাস্ট ঘটনার বর্ণনা দিলাম এবং প্রেক্ষাপট বললাম আর কি। তো এখন এই হুতিরা সুন্নিদের বিচার মতে তারা তো মুসলমানই না। এখন সুন্নিরা হয়তো এরকমও বলতে পারে শিয়ারা তো আসলে মুসলমানই না, অর্থাৎ ওরা কিসের হজ করতে আসবে? আর ওদের বিমান যদি ধ্বংস করে ফেলে তাহলে তো আল্লাহ আরও খুশি হওয়ার কথা, তাই না? কারণ যারা মুসলমানই না, যাদেরকে তারা মনে করেন কাফের মুনাফিক এরকম, সুন্নিদের কাছে শিয়ারা কাফের মুনাফিক এরকম না। তো তাদের বিমান ধ্বংস যদি করে থাকে ইসরায়েল, তাহলে তো সুন্নিরা বলবে যে এটা তো ঠিকই আছে, তাহলে তো আসলে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ যেদিকেই আপনি যান না কেন, মুমিন মুসলমানের কিন্তু কিছু একটা যুক্তি এখানে আছে। আবার ওই যে গাজার ওপরে হামলা চালিয়ে ইসরায়েল যে সুন্নি ওই ফিলিস্তিন যাতে মারল এ পর্যন্ত, আমরা তো দেখি নাই যে আল্লাহ তাদেরকে রক্ষা করেছে। তো তখন যদি তাদেরকে বলা হয়, মানে আমরা তো তাদেরকে হাতের কাছে পাচ্ছি না, বা অন্য সুন্নি মুসলমানের জিজ্ঞেস যদি করা হয় তো এই যে এখানে ইসরায়েল যে তামা করে দিল, তো তখন বলবে এটা হলে আল্লাহর তরফ থেকে পরীক্ষা। তার মানে কোনো জায়গায় আপনি যুক্তি দিয়ে কিন্তু আপনি পার পাবেন না, তাই না? তাদের কাছে কিন্তু ঠিকই যুক্তি রয়ে গেছে, উপায় নাই। কিন্তু কথা হচ্ছে যে বাস্তব জগতে আমরা যেটা দেখি, এখানে কখনোই সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে, আমি জানি না আছে কি না, কিন্তু সে যে কখনোই কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করে না সেটা তো আমরা এই যুগের পর যুগ ধরে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা জানি। এই যে
যারা নাকি হামাস, তারা তো ইসলামী রাজ্য অর্থাৎ খিলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান নবীর বিধান প্রতিষ্ঠার জন্য তারা জিহাদ করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আল্লাহর মানে যৌক্তিকভাবে এটাই তো ধরতে হবে যে আল্লাহ তাহলে আমাকে সহযোগিতা করবে। হামাসের কাছে যদি ঠিকমতো অস্ত্রপাতি না থাকে তাহলে আল্লাহর কী করা উচিত? ওই যে আজকে থেকে নাকি 1500-1600 বছর আগে কাবাঘর যখন এই ইয়েমেনের আব্রাহা নামে যে এক খ্রিস্টান রাজা ছিল, সে হাতি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে রওনা দিয়েছিল, তখন আল্লাহ কী করলো? কাবাঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে তাদের ধ্বংস করলো। তো এখন তাহলে এই যে এই যে হামাসের উপরে যে এত আক্রমণ হচ্ছে, তাদের হত্যা করছে, তারা মারা যাচ্ছে, তো আবাবিল পাখি তো পাঠায় না, ফিরিস্তাও পাঠায় না, বুঝলাম না। তাহলে এদের ইমান আকিদা কি ঠিক নাই নাকি? আর যদি ইমান আকিদা ঠিকই না থাকে তাহলে আর আল্লাহ বিল্লাহ করে লাভটা কি? আর ইমান আকিদা ঠিক করতে গেলে কোন লাইনে যেতে হবে? এরা তো একেবারে সেই কোরআন হাদিসের লাইনেই আছে, আমরা যেটা দেখি। তারপরেও আল্লাহর হৃদয় প্রকম্পিত হচ্ছে না, বুঝছি না তো। আবার এক্ষেত্রে অন্য একটা প্রশ্নও কিন্তু চলে আসে, এই যে আব্রাহা যে কাবাঘর ভাঙতে আসছিল, যেটা আমরা এই ইসলামী যে সমস্ত রেকর্ড আছে, হাদিস আছে, সিরাত আছে, আমরা শুনি, তো ওই কাবাঘরে তো কোনো মানে আব্রাহামিক রিলিজিয়নের ধারার কেউ তো ওখানে উপাসনা করতো না, অর্থাৎ ইহুদি বা খ্রিস্টানরা তো উপাসনা করতো না, ওখানে করতো পৌত্তলিকরা, তাই না? পৌত্তলিক করে এসে পুতুল পূজা করতো। ওর মধ্যে 360টা নাকি মূর্তি ছিল, এবং তাদের প্রধান দেবতার নাম ছিল হুবাল, আর সাইডে কতগুলো দেবতা ছিল কি লাত, মানাত, উজ্জা, এটাই তো। আর এদের প্রধান দেবতা ছিল হুবাল, এবং পরবর্তীতে হুবালকেই আসলে আল্লাহ হিসেবে গণ্য করা হয় আর কি, ঠিক আছে? তো এটা আমাদের ঠিক বোধগম্য না যে ঘর আসলে পৌত্তলিকদের ঘর ছিল, তো সেই পৌত্তলিকদের ঘর ধ্বংস করার জন্যে একেশ্বরবাদী খ্রিস্টিয়ান রাজা আব্রাহা রওনা দিল, তো সেই ঘর রক্ষা করার জন্য আল্লাহ কীভাবে আবাবিল পাখি পাঠায়? এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না, মানে এটা তো আমার কাছে বোধগম্য না। মুসলমানরা আসলে এই জিনিসগুলো কি চিন্তা করে? আপনারা যে বলেন যে কাবাঘর রক্ষার জন্য আব্রাহার হাতি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কি আবাবিল পাখি পাঠালো, বাট হজরত মুহাম্মদের আগে ওই কাবাঘর, ওইটা তো ভাই ইসলামের উপাসনালয় ছিল না, ওইটার মধ্যে ছিল 360টা মূর্তি, সেটা তো আপনারাই বলেন। ওইটা তো ছিল পৌত্তলিকদের একটা মন্দির, তাই না? তা পৌত্তলিকদের মন্দির ধ্বংস যদি করতে যায় কেউ, তাহলে তো আল্লাহ বরং আরও সাহায্য করবে। হ্যাঁ, ঠিক আছে, ভেঙে খান করে ফেল, অথচ উল্টে আল্লাহ সেই পৌত্তলিকদের ঘর রক্ষা করলো। তাহলে এটা দিয়ে কী প্রমাণিত হয়? এবং পরবর্তীতে আমরা দেখলাম খোদ মুসলমানরাই এই যে যখন উমাইয়া খিলাফতের অর্থাৎ মুয়াবিয়া মারা গেল, এরপরে একটা পর্যায়ে এসে আব্দুল আল মালিক যখন ক্ষমতায় আসলো, এবং মুয়াবিয়ার আমলেই কিন্তু ওই মুয়াবিয়ার খিলাফতকে অস্বীকার করে আবদুল্লাহ বিন জুবায়ের বলে একজন মুসলমান, সে কিন্তু ওই যে মুয়াবিয়ার এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করে, এবং সে নিজে আলাদা একটা খিলাফত প্রতিষ্ঠা করে সে মক্কা মদিনার এদিকে চলে আসে। আর ওদিকে ওই মুয়াবিয়ার শাসন ছিল সিরিয়ার দামাস্কাসে, বুঝতে হবে। তো মুয়াবিয়া বেশ কয়েকটা এক্সপেডিশন করেছিল, সৈন্যবাহিনী প্রেরণ করেছিল এই আবদুল্লাহ বিন জুবায়েরকে মারার জন্যে, কিন্তু পারে নাই। পরবর্তীতে যখন আব্দুল আল মালিক যখন ক্ষমতা আসে 685 খ্রিস্টাব্দে, এরপর সে কিন্তু একটা সেনাবাহিনী পাঠায় হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে। আপনারা অনেকেই এই হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনে রাখবেন। এই হাজ্জাজ বিন ইউসুফ এসে কী করলো, এই কাবাঘরের ওই অঙ্গনে তখন ওই আবদুল্লাহ ইবনে জুবায়ের আশ্রয় নিল। হাজ্জাজ বিন ইউসুফ এসে ক্যাটাপুলার দিয়ে বড় বড় পাথর ছুঁড়ে এই কাবাঘর ভেঙে ধ্বংস করে দিল। চিন্তা করেন, মুসলমান কিন্তু কাবাঘরকে ধ্বংস করছে, তখন কিন্তু আল্লাহর ওই আবাবিল পাখি পাঠায় নাই। এইবার বুঝতে পারছেন, ততদিনে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং কাবাঘর আল্লাহর ঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই না? তো তাহলে এরপরে যখন খোদ মুসলমানই হাজ্জাজ বিন ইউসুফ এসে ক্যাটাপুলার দিয়ে এই পাথর ছুঁড়ে যখন এই কাবাঘর ভাঙ্গা শুরু করলো, তখন আল্লাহ তো আবাবিল পাখি বাড়ালো না। অথচ যখন এইটা ছিল পৌত্তলিকদের পুতুল ভর্তি মন্দির, তখন আব্রাহা যখন হাতি বাহিনী নিয়ে আসলো, তখন আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করলো। এটা তো বুঝলাম না।
তাহলে আল্লাহ কাদের পক্ষে? পৌত্তলিকদের পক্ষে নাকি? মুসলমানদের পক্ষে না। মুসলমানদের পক্ষে থাকলে হাজ্জাজ বিন ইউসুফ সে যদি আসলেই মুসলমান হয়ে থাকে, মুসলমানরা তাকে তো অবশ্যই খাঁটি মুসলমান হিসেবে গণ্য করে। এবং নট অনলি দ্যাট, এই যে বর্তমান যে কোরআনে জের জবর পেশ, এটা তো অতীতে ছিল না, অর্থাৎ এই হাজ্জাজ বিন ইউসুফের আগে ছিল না, যেটা আমরা জানি। এই হাজ্জাজ বিন ইউসুফই নাকি সর্বপ্রথমই কোরআনে জের জবর পেশ দেয়। তাহলে সে তো একজন খাঁটি মুসলমান, তাই না? তো সে যদি খাঁটি মুসলমান হয়, সে এই কাবাঘরকে যদি আল্লাহর ঘরই মনে করে থাকতো, তাহলে সেটা কিভাবে ধ্বংস করতে পারে? এটাও তো একটা বিশাল প্রশ্ন। তার মানে দেখা যাচ্ছে যে এই তৎকালে যেটা বর্তমানে মুমিন মুসলমানরা মনে করে বা দাবি করে, আসলে এমনকি এই যে এই আব্দুল আল মালিকের সময় পর্যন্ত এই কাবাঘরকে আসলে এরা মুসলমানরাই আল্লাহর ঘর হিসেবে মানতো না, তাই না? আল্লাহর ঘর হিসেবে মানতো না। যদি মানতো তাহলে হাজ্জাজ বিন ইউসুফ কী করে সেটাকে পাথর দিয়ে হত্যা করে? এবং নট অনলি দ্যাট, কাবাঘর পাথর ছুঁড়ে ভেঙে চুড়ে খান খান করে ওখান থেকে আবদুল্লাহ বিন জুবায়েরকে ধরে এনে কল্লা কেটে তারপরে ঠ্যাঙ্গে রশি বেঁধে তারপর ঝুলিয়ে দিছিল, রশি বেঁধে ঝুলিয়ে দিয়েছিল। এবং আবদুল্লাহ ইবনে জুবায়েরকে কিন্তু মুমিন মুসলমানরা খাঁটি মুসলমান মনে করে, বুঝছেন? এবং যে উমাইয়া খিলাফত যেটা ছিল, এই যে ওই মুয়াবিয়া, তার কাজকর্ম, শাসন, তার চাল চলন, আচরণ, এগুলো দেখে যেটা আমরা রেকর্ডেড পাই, তাকে মুসলমান হিসেবে মনেই হতো না। তার যে কয়েন পাওয়া গেছে, ওই কয়েনে দেখা যায় যে সেখানে যীশু খ্রিস্টের ওই যে ক্রস চিহ্ন আছে। তো তাই যদি আসে, তাহলে কী ধরনের মুসলমান ছিল? এবং তারই ধারাবাহিকতা একটা পর্যায়ে আব্দুল আল মালিক ক্ষমতায় আসে। তো যাই হোক, এখন মুমিন মুসলমানরা তো ইতিহাস পড়ে না, এগুলো কেয়ারও করে না। তো ওই এক কথায় কথা বাড়লো আর কি, ওই যে প্রাসঙ্গিকভাবে বলতেই হয়, কারণ মানুষ ওই যে অনেকেই তো অনেক কিছু এখন হয়তো অবগত না। আর কত অজানা রে, মাঝে মাঝে আমার মনে হয় যে ওই হীরক রাজার দেশে বলে একটা চলচ্চিত্র দেখছিলাম অনেক আগে, ওই যে সত্যজিৎ রায়ের। সেখানে হীরক রাজা বলছিল, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা দেয়। মাঝে মাঝে আমারও মনে হয় যে আসলে এটা একেবারে ভুল কথা না, এত জেনে হবে এটা কি? জানলেই তো ভেজাল। এই যে আমি যেমন মোটামুটি এই সমস্ত একটু জানি, জেনেই তো ভেজালে পড়ছি রে ভাই। এখন এইটা এসে ওই আপনাদের উদ্দেশ্যে ভিডিও করে বলতে না ভালো মুখ সুলবুল করে, বোঝেন নাই? এই জন্যে ভিডিও বানাই আর কি। তো যাই হোক, এখন এই যে শিয়া খাঁটি মুসলমান নাকি সুন্নি খাঁটি মুসলমান, এটা প্রমাণিত হয়ে যাবে যদি এই যে ইসরায়েল তাদের বিমান, মানে হজ যাত্রীদের বহনকারী বিমান ভেঙে ফেললো আর কি, ধ্বংস করলো। যদি এর ফলশ্রুতিতে ইসরায়েলের ওপরে কোনো ধ্বংসাত্মক কোনো কিছু ঘটে, তাহলে বুঝবো শিয়ারাই খাঁটি মুসলমান আর সুন্নিরা ভুয়া। আর যদি কিছুই না হয়, তাহলে আসলে কোনো কিছুই প্রমাণিত হবে না। অর্থাৎ শিয়া বা সুন্নি এরা যে খাঁটি অথবা ভুয়া, এ দুটোর কোনোটাই প্রমাণিত হবে না। তবে শিয়ারা যে ভুয়া সেটা প্রমাণিত হবে। সুন্নিদের বিষয়ে মনে হয় উজ্জ্ব থেকে যাবে নাকি? ধন্যবাদ।